মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে থাকার জন্য, বসবাসের জন্য আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে জায়গা দিয়েছেন। এই জায়গার মালিক আমরা নাই, এই জায়গার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মখলুকাতের মধ্যে শুধু মানুষ এবং জিন জাতির মধ্যে আমরা দুর্গাকে ইবাদতবন্দি করি, কিন্তু আমরা তাদের থেকে শ্রেষ্ঠ। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত নিয়ামত রাজে রেখেছেন, সমস্ত নিয়ামত রাজে আমাদের জন্য। আমরা এই সমস্ত জিনিস খাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করব। এখন যদি আমরা ইবাদত বন্দি করি না, তাহলে মহান আল্লাহর সাথে গাদ্দারি করা হবে, মহান আল্লাহ না শুকরিয়া করা হলো। এই জন্য না শুকরিয়া আদায় করলে ভয়াবহ শাস্তি আমাদের জন্য রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ক্ষণস্থায়ী জগৎ, এই জগতে আমাদেরকে মুসাফির হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। কেননা আমাদের পূর্বপুরুষ, তাদের দিকে নজর করলে দেখা যায় আমাদের অনেক মানুষ কিন্তু আজকে দুনিয়ার বুকে নাই, এরা কোথায় চলে গেল। আমাদের অনেকে মা নাই, বাবা নাই, তারা অতদিন ছিল, একটু দুনিয়াতে নাই, তারা কোথায় চলে গেল একটু চিন্তা করা দরকার। এইভাবে আমরাও একদিন থাকবো না, দুনিয়া ছেড়ে অবশ্যই আমরা কবর জগতের মধ্যে যাইতে হবে। এই কবর জগৎ, যেই কবরের মধ্যে নেক আমল ছাড়া কোন কিছু আপনার জন্য জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে রক্ষা করা যাবে না। একমাত্র নেক আমল তোমাকে রক্ষা করবে। এই জন্য আমরা সবসময় মুখকে স্মরণ করি। কার কোন সময় মুখ আসবে কেউ বলতে পারে না। কেউ কি বলতে পারে আমার অমুকই মুখ হবে? কেউ বলতে পারে না। বাবা বৃদ্ধ, কিন্তু ছেলের যুবক, ছেলে চলে যায় বাবার আগে। দাদা বৃদ্ধ, দাদার আগে ছেলে চলে যায়, নাতি চলে যায়। মা বৃদ্ধ, মার আগে সন্তান চলে যায়। এই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য কবি বলেন, মত কো তুম দূর না সমঝো, মত হে হরদম করিব। মত কো তুম দূর না সমঝো, মত হে হরদম করিব। दिल नहीं मोहलत न होगा सरहलाने के लिए, दिल नहीं मोहलत न होगा सरहलाने के लिए। क्या संभाला या मुसाफिर, सफर तेरा है बईद। क्या संभाला या मुसाफिर, सफर तेरा है बईद। रज के दरिया में किश्ती, मौज तूफान है मज़ीद। भाईरा बंधुरा, এই মুসাফির হারা জিন্দেগি, এই জিন্দেগি থেকে আমরা চলে যেতে হবে। কতদিন কে বাঁচবে কেউ বলতে পারে না। এই জন্য কোন সময় মত এসে যাবে, মত আমাদের অতি সন্নিকটে। আমরা না বলি আমার বয়স 15 হয়েছে, বা 20 হয়েছে, 30 হয়েছে, 50 হয়েছে, আমি অনেকদিন বাঁচব। এই কথাটা বলা আমাদের অত্যন্ত ভুল। কেননা মৃত্যুর সংবাদ প্রত্যেক দিন আমাদের কারের মধ্যে এসে যায়। মৃত্যু যেন হবে এটা নিশ্চিত, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এখন চিন্তা করলে হঠাৎ করে মৃত্যু হয়ে যাবে, আপনি বলতে পারেন না। এই জন্য মৃত্যুর
কেননা কবরে যাওয়ার পরে আপনার কি অবস্থা হবে এটা চিন্তা করা দরকার। এই কবরে যাইতে হয় সামানা দরকার, কেননা আমরা যখন সফরে বের হয় সফরের জন্য আমরা অনেক জিনিস আমার নিয়ে যাই, অনেক সরঞ্জাম নিয়ে যাই, কিন্তু এটা লম্বা সফর, এই সফরে গেলে মানুষ আর ফিরে আসে না, যেই বইয়ের মধ্যে মানুষ গেলে আর কখন ফিরে আসে না। বাইরা বন্ধুরা, গেছে মঙ্গলবার আমার খুব করে বাই লাগে, বয়স 23-24 হবে, বিবাহ শাদী করে নাই, সবে মাত্র টাইটেল পাস করেছে, অল্প বয়স, একবারে টকটকে জীবন হঠাৎ করে মৃত্যুবরণ করেছে, অকাল মৃত্যু হয়েছে। এই জন্য মা আছে, বড় ভাই আছে, বোন আছে, সবাইকে রেখে ছোট্ট বাচ্চা চলে গেল, সবার ছোট, সবাই ছোট চলে গেল। এই জন্য মৃত্যু কার কোন সময় আসবে কেউ বলতে পারে না। এই জন্য মৃত্যুর সময় আমরা, মৃত্যুর জন্য সব সময় আমরা সামানা জোগাড় করতাম, এক আমল করতাম। এই জন্য কবি বলেন, क्या संभाला या मुसाफिर सफर तेरा है बड़ी, रंज के दरिया में किश्ती मजदूबा है हसीब। এই জন্য মওতকে আমরা দূরে মনে করতাম না, মওত হইল যদি অতি সন্নিকটে, মওত থেকে কেউ পালাইতে পারে না। মওত থেকে তুমি যত পালাও মওত তোমায় লইবে গিরি, যদি শুধু আকাশ পথে পালাও সেটাই লাগিয়েছি। এই মওত থেকে কেউ রেহাই পাইবে না, কেননা মওত জেনে হবে এটা নিশ্চিত। এই জন্য মওতের সামানা জোগাড় করা দরকার। আমরা অনেকেই মনে করি যে মৃত্যু অনেক দূরই, এই জন্য কবি বলেন না, মৃত্যু দূরই নাই, মৃত্যু আমাদের সন্নিকটে। প্রত্যেক দিন লাহু মালাকুন কুল্লু ইয়াউমিন ইনাদি কুল্লু ইয়াউমিন, প্রত্যেক দিন একজন ফেরেশতা প্রত্যেক মানুষকে আহ্বান করে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, এখানে তোমার কবর হবে। ওই কবরের জন্য একজন ফেরেশতা তোমাকে আহ্বান করে, কবরে হবে তোমার শেষ সমাহিত, শেষ জায়গা হবে কবর। এই জন্য তোমার শেষ ঠিকানা হবে ওই কবরের মাটি। এই জন্য প্রত্যেক দিন আমাদেরকে আহ্বান করে, কিন্তু আমরা বুঝি নাই, আমরা তো বুঝি নাই, আমরা হেলাই খেলাই দুনিয়ার চাপ চমকে, দুনিয়ার সৌন্দর্যের মধ্যে আমরা পড়ে রয়েছি, ডুবে রয়েছি। কিন্তু মৃত্যু দিনে হবে এটা নিশ্চিত, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। একবার উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন মানুষ মৃত্যুবরণ করেছেন। উমর ইবনে আব্দুল আজিজ তিনি যাচ্ছিলেন ওই জানাজার নামাজের শরীক হবে, এমন সময় তিনি কবরের পাশে যাচ্ছিলেন। এমন সময় উমর ইবনে আব্দুল আজিজকে কবর ডেকে বলে, হে উমর ইবনে আব্দুল আজিজ, থামো, তুমি কি জানো আমার কবর, আমার কবরের ভিতরে তোমার কত বন্ধু বান্ধব এসেছে, তোমার আত্মীয় স্বজন এসেছে, তোমার মা বাবা, তোমার দাদা দাদি, তোমার পূর্বপুরুষ এসেছে। হে উমর ইবনে আব্দুল আজিজ, তুমি কি আমাকে প্রশ্ন করবে না? ওই সমস্ত বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে একসঙ্গে চলাফেরা করেছিল, খেলাধুলা করেছিল, আজকে তাদের কোন অবস্থা আপনি কি জানেন? আমি কি তাদের সঙ্গে ব্যবহার করেছি আপনি কি জানেন? বলে না, আমাকে বলুন। এমন সময় ওই কবর বলতেছে, হে উমর ইবনে আব্দুল আজিজ, যখন মুর্দাকে কবরের মধ্যে দাফন করা হয়, সর্বপ্রথম আমি ওই মুর্দার কাফনের কাপড়কে আমি তার পরন থেকে আমি ছিনিয়ে নেই, এরপরে তার শরীরের সমস্ত গোশত আমি খেয়ে ফেলি, এমনকি তার প্রত্যেকটা জোড়া, এমনকি তার হাত, তার পাও, তার মাথা, তার হাড্ডি সব কিছু আমি চুরমার করে ফেলেছি। এই কথা যখন বলল, এমন সময় উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি
হাফিয়া হাফিয়া তিনি ওই জানাজার নামাজের মধ্যে শরীক হইলেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, যখন কবর আমাকে এইভাবে সম্বোধন করেছে, এমন সময় আমার মনে হইল, হাইরে দুনিয়ার চাক চমকের মধ্যে, দুনিয়ার লালসার মধ্যে পড়ে আমার জীবনকে বরবাদ করেছি। যখন ওমর ইবনে আব্দুল আজিজ ওই জানাজার মধ্যে শরীক হইল, এমন সময় এক ব্যক্তি বলে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, বুঝতে পারি নাই এই ব্যক্তি মৃত ব্যক্তি আপনার আত্মীয়, নিকট আত্মীয়, আপনি আগে আসার কথা, কিন্তু আপনি পরে আসলে কেন? এমন সময় ওমর ইবনে আব্দুল বলতেছে, আমি দেরি করি নাই, কিন্তু আমি কবরের পাশ দিয়ে আসতেছিলাম, কবর আমাকে সম্বোধন করে বলে, ওই সমস্ত জিনিস বলে যে আমি কবরবাসীর সঙ্গে কিরূপ ব্যবহার করেছি, ওই সমস্ত ব্যবহার তার সামনে বর্ণনা করে দিলেন। এমন সময় ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, আফারাইতা ইম্মাত্তানাহুম সিনিন, আফারাইতা ইম্মাত্তানা সিনিন। তিনি কেঁদে কেঁদে বলতেছেন, ওই দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে পড়িয়া, ওই দুনিয়া ধন সম্পদের মধ্যে পড়িয়া, ওই দুনিয়া টাকা পয়সা লোভের মধ্যে পড়িয়া হাইরে জীবনকে বরবাদ করেছিলাম, দুনিয়া জীবনকে বরবাদ করলাম, ঠিক মতো নেক আমল করতে পারি নাই, ঠিক মতো কবরের সামানা জোগাড় করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি যদি আমি যদি তাদেরকে বছরের পর বছর বুক করতে দেই, স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করতে চাই, সুখে শান্তিতে জীবনযাপন করতে চাই, তাহলে অবশ্যই একদিন তো মৃত্যু এসে যাবে। ওই মৃত্যু থেকে তো কেউ রেহাই পাইবে না, মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ তিনি নিজেকে সম্বোধন করে বলেন, হে মন, জীবনে যা অপরাধ করেছ, জীবনে যা কিছু করেছি সব কিছু বাদ দিয়ে, এমনকি এই জগতে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, এক সময় আমি যুবক ছিলাম, ওই যুবক থেকে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধ হওয়ার পরে মানুষের শরীরের মধ্যে আর শক্তি থাকে না, এই জন্য যুবক হয় বৃদ্ধ, আর বৃদ্ধ মানুষ একদিন হয়ে যায় মৃত্যু। এই জন্য এই দুনিয়াটা হল কর্মস্থায়ী জগৎ, এই জগৎ থেকে এই জগতে যাইতে হলে নেক আমলের দরকার। এই জন্য ওমর ইবনে আব্দুল বলতেছেন যে, নাহারুকা বিল গারুরি সাহরুন ওয়া গাফলা, নাহারুকা বিল গারুরি সাহরুন ওয়া গাফলা, ওয়া লাইলুকা নাওমুন ওয়ার রিদালাকা লাযিম, ফালা আনতা বিল আইকাযি ইয়াকযানু হাযিম, ফালা আনতা বিল আইকাযি হাযিম, ওয়ালা আনতা বিন নাওমি নাজিম ওয়াসালিম, ফাওয়াতাসআ ইলা মা সাওফা তাকরাহু গিব্বা, ওয়াতাসআ ইলা মা সাওফাহু গিব্বা, কাযালিকা ফিদ দুনিয়া তাঈশুল বাহাইম। আমার প্রাণ বলতেছেন, হে আমার প্রাণ, হে আমার মন, তুমি এমন অবস্থার মধ্যে আছো, তুমি দিন এবং রাতের মধ্যে ভুল ভ্রান্তির মধ্যে আছো। ওই জন্য বলতেছেন যে নাহারুকা বিল লাইলি সাকুন ওয়া কাফরা, তুমি দিন এবং রাত্রিতে যেই গাফলতের মধ্যে আছে, যেই ভুল ভ্রান্তির মধ্যে আছে, এই ভুল থেকে তুমি সরে যাও। তুমি রাত্র ঘুমন্ত অবস্থায় কাটাও, কিন্তু বলতে পারো নাই ওই রাত হইতে পারে তোমার জীবনের শেষ রাত হইতে পারে, ওই রাত তোমার জন্য জীবনের শেষ রাত হইতে পারো। এই জন্য গাফলতির মধ্যে রাতকে ঘুমন্তর মধ্যে কাটাইও না। কেননা ওয়াতাসা ইলা মা তাকরাউ মা সাওফা তাকরাউ গিব্বা, এমন জিনিসের দিকে, যেমন দুনিয়ার দিকে তুমি দৌড়াচ্ছ, যেই দুনিয়াকে তুমি পাশ্চাতে হিংসা করো, মন্দ মনে করো, ওই দুনিয়াকে ঘৃণা করো, কিন্তু ওই দুনিয়ার দিকে তুমি দৌড়াচ্ছ, তুমি টের পাও না।
যেই দুনিয়াকে তুমি ঘৃণা করো, ওই দুনিয়ার দিকে তুমি দৌড়চ্ছ, কিন্তু তুমি টের পাও না। কাযালিকা তাইসুল বাহাইল, এমনভাবে তুমি দুনিয়াতে বসবাস করো যেই বসবাসের কারণে তুমি লাভবান হইতে পারো না, বরং তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে আসো। এইভাবে উমর ইবনে আব্দুল আজিজ প্রত্যেক দিন যে নিজের দাড়ির মধ্যে দলিয়া বলতেছেন, হেই মন, মন কোন সময় পান পাখি বাইর হয়ে যাবে, আর কবরের জন্য কি সামানা জোগাড় করেছে মন, ওই নিজেকে সম্বোধন করে। আর আফারাইতা ইমাত্তানা হুসিনি, ওই আয়াত তেলাওয়াত করে তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন আর চোখের পানি ফালাইতেছেন। এই জন্য ভাইরা বন্ধুরা, মৃত্যু দিনে হবে, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য আমরা মৃত্যুকে স্মরণ করতাম। এই জন্য আল্লাহ রাব্বুল বলেন, দারুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কিয়ামতের দিন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কাফিররা সেই দিন আকাঙ্ক্ষা করবে, আশা করবে, লাউ কানু মুসলিমিন, হাইরে যদি আমরা মুসলিম হইতাম, মুসলমান হইতাম, এই কবরের আযাব থেকে, এই জাহান্নামের শাস্তি থেকে সমস্ত বেঈমান কাফিররা সেই দিন আকাঙ্ক্ষা করে, আশা করে বলতে, হাইরে যদি মুসলমান হইতাম তাহলে আজকে আমরা এই শাস্তি পাইতাম না, শাস্তিকে আমরা রক্ষা পাইতাম। আল্লাহ বলেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলেন, যারহুম, হে নবী তাদেরকে আপনি ছেড়ে দাও, যেই সমস্ত মানুষেরা আপনার কথা মানে না, আমার কোরআনের কথা মানে না, যেই সমস্ত মানুষেরা আপনার কথা, আপনার বাণী শুনে না, শ্রবণ করে না, শ্রবণ করার পরেও তারা বিপদে চলে, তারা আমার পথে আসে না। আল্লাহ বলেন, দারুহুম, হে আমার রাসূল আপনি তাদেরকে ছেড়ে দাও, কুলু তাদেরকে আহার করতে দাও, কুলু তাদেরকে আহার করতে দাও, ওয়া তামাত্তাউ এবং তাদেরকে ভোগ বিলাস করতে দাও। কেননা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ রাব্বুল বলেন, কুলু তাদেরকে বলে দাও তারা যেন খাক, ওয়া তামাত্তাউ এবং তারা যেন ভোগ বিলাস করে, দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়াতে তারা যেন শান্তিতে বসবাস করে, তারা যেন দুনিয়ার স্বাচ্ছন্দ্য দেখিয়া, দুনিয়ার ভয় করিয়া যেন তারা আমি আল্লাহকে ভুলে গেছে। কালিলান, মনে রাখো এই দুনিয়া চিরস্থায়ী নাই, অল্প দুনিয়া, ওই দুনিয়া থেকে একদিন যাইতে হবে। ইন্নাকুম মুজরিমুন, কিন্তু ওই সমস্ত পাপিষ্ঠরা, ওই সমস্ত নাফরমানরা, যেই সমস্ত নাফরমান আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে না, রাসূলের তরিকা মতো চলে না, অবশ্যই অবশ্যই একদিন আমার দরবারে আসবে। সেই দিন তারা বুঝতে পারবে আমার শাস্তি কতটুকু যন্ত্রণাদায়ক। এই জন্য আল্লাহ বলেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। যারহুম, হে নবী আপন তাদেরকে ছেড়ে দাও, ওয়া ইয়াকুলু তাদেরকে খাইতে দাও, ওয়া ইয়াতামাত্তাউ তাদেরকে ভোগ বিলাস করতে দাও। কেননা এই দুনিয়া তো চিরস্থায়ী দুনিয়া নাই, আর অল্প দিন খাবে, কিছুদিন খাবে, ওই কিছুদিন খাওয়ার পরে অবশ্যই আমি আল্লাহর দরবারে তারা আসবে। ওয়া ইলহিমুল আমালু, তারা দুনিয়ার সমস্ত আশা আকাঙ্ক্ষার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার সম্পদের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে, দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। ওয়া ইলহিমুল আমাল, আমলের শব্দ আশা আকাঙ্ক্ষা তাদেরকে আচ্ছাদিত করেছে, আশা আকাঙ্ক্ষায় তাদেরকে আচ্ছাদিত করেছে। ফাসাউফা ইয়ালামুন, আল্লাহ বলেন ফাসাউফা, অতি শীঘ্রে, ইয়ালামুন ওই সমস্ত নাফরমানরা জানতে পারবে, অতি শীঘ্রই ওই সমস্ত নাফরমানরা জানতে পারবে। এই জন্য আল্লাহ বলেন, আকুল তামাত্তাউ ফাইন্না মাসিরাকুম ইলান নার। বল হে নবী আপনি বলে দাও ওই সমস্ত
মানুষদেরকে তামাত্তাউ, যেই সমস্ত মানুষেরা দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে মত্ত আছে, ফাইন্না মাসিরাকুম, নিশ্চয় তাদের জন্য আমি আশ্রয়স্থল রেখেছি, ঠিকানা রেখেছি ইলান্নার, জাহান্নাম। ওই সমস্ত নাফরমানদের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম রেখে দিয়েছি, তারা ওই জাহান্নামের মধ্যে থাকবে। এই জন্য যে আমরা দুনিয়ার মধ্যে পড়িয়া যেন আমরা মৃত্যুকে আমরা সবসময় স্মরণ করতাম, মৃত্যু থেকে যেন আমরা রেহাই পাইব না, এটা আমরা স্মরণ করতাম। আজকে আমি আসি, আজকে হইতে পারে কালকে মাইকের মধ্যে আমার এলান হইতে পারে আমার এক ভাই মৃত্যুবরণ করেছে, ওই ভাই থেকে ইব্রত হাসিল করা দরকার যে আমিও একদিন এইভাবে আমার মাইকের মধ্যে আমার এলান হবে। এই জন্য বলেন জাগাজি লাগানে দুনিয়া কি নেহি হো, ইয়া ইবরত কি চাহাই তামাশা নেহি হো, আই আকিল না हो गाफिल ए तुझ दुनिया से जाना है, कि एक दिन अपना मुख खुदा का भी दिखाना है। आई आकिल ना हो गाफिल तुझ दुनिया से जाना है, कि एक दिन अपना मुख खुदा का सामना होता है। এই জন্য ভাইরা বন্ধুরা, সবাই একদিন মহান আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে। জীবনে যা করেছো সব কিছুর করুণা মহান আল্লাহর সামনে দিতে হবে। তোমার 30 বছর জিন্দেগি, তোমার 50 বছর জিন্দেগি, তোমার 80 বছরের জিন্দেগি, তোমার 100 বছর জিন্দেগি কোন কাজে ব্যয় করেছ, ওই কাজের জন্য মহান আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। এমনকি আল্লাহ কি তোমাদেরকে মনে ছেড়ে দিবেন না, তোমাদেরকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না, অবশ্যই তোমাদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবেন। এই জন্য যে আল্লাহ যার কাছ থেকে হিসাব নেবেন তাকে আল্লাহ হে ব্যক্তি যার জীবন ধ্বংস হয়ে যাবে, সে শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমাদের হিসাবকে যেন সহজ করে দাও। এই জন্য আমরা এই দোয়া করতাম। এই জন্য ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কর্মস্থায়ী জগতের জন্য, জগৎ আমাদের জন্য আমাদেরকে দিয়েছেন নেক আমলের জন্য। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহিল বাতিল ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাহি। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার যে সমস্ত বস্তু আমরা দেখতেছি অথবা দেখি না সব ধ্বংস হবে, একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। সব দিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সমস্ত বস্তু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সমস্ত ভোগ বিলাস ধ্বংস হয়ে যাবে, অট্টালিকা গাড়ি বাড়ি সব কিছু দুনিয়া থেকে যাবে, কিন্তু তুমি থাকবে না, আমি থাকবো না, আমরা সবাই চলে যাব। কিন্তু ওই দুনিয়া ভোগ বিলাস সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ থাকবেন। এই জন্য বলেন আলা কুল্লু শাইইন মা খালাল্লাহি বাতিল, দুনিয়ার সমস্ত নিয়ামত সব কিছু বাতিল, আর একমাত্র মহান আল্লাহ ছাড়া সব কিছু বাতিল। এই জন্য আমরা দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়িয়া, দুনিয়ার এই সৌন্দর্যের মধ্যে পড়িয়া মহান আল্লাহকে যেন না ভুলে যাই। কেননা ভাইয়েরা বন্ধুরা, হইতে পারে আমি বলি যে আজকে আমার বয়স 15, আমার বয়স 20, আমার বয়স 30, আর অনেক সময় আছে নামাজ পড়ার, সময় আছে নেক আমল করার, সময় আছে দাঁড়িয়ে রাখবো নে, আমার তো বয়স কম। এই জন্য যদি আমি এখন দাঁড়িয়ে রাখি তাহলে আমাকে মুরব্বী বলবে, যদি আমি দাঁড়িয়ে রাখি তাহলে আমাকে বলবে আমি বুড়া। এই জন্য আল্লাহ বলেন না, যে কোন সময় কার মৃত্যু হবে কোনো গ্যারান্টি নাই। আমার জানা মতে এই আমার বয়স তো বর্তমানে 35 বছর চলে, এই 35 বছরে কত মানুষের মৃত্যু আমি নিজ হাতে আমি দাপন করেছি। আমার এক ক্লাসমেট বিবাহ করে নাই, মৃত্যুবরণ করেছে। আমার এক ছাত্রী বয়স 13 বছর মৃত্যুবরণ করেছে। আমার সঙ্গে একসঙ্গে উঠা বসা করেছে, একসাথে ভাই চলাফেরা করে 5 বছর, কিন্তু ওই যুবক মৃত্যুবরণ করেছে। এইভাবে হাজার শত প্রমাণ আছে যে যুবকরা বেশি মৃত্যুবরণ করে। এমনকি অনেক মানুষ আছে যে যুবকরা গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়া, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া মৃত্যুবরণ করে। এই জন্য কে কোন সময় মৃত্যুবরণ করবে কেউ বলতে পারে না মহান আল্লাহ ছাড়া। এই জন্য আমরা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। কেননা মৃত্যু তো হবে ঠিক, কিন্তু কবে তো যাব, কি নিয়ে যাব, একটু চিন্তা করা দরকার, ফিকির করা দরকার, নেক আমল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবরে যাওয়ার আগে কবরের সামনা জোগাড় করতে হবে। আমিন। ওয়া আখিরানা আলহামদুলিল্লাহি রাব্বিল